যানজট শিডিউল বিপর্যয় ছাড়া এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে এবার ঈদ যাত্রা। এ নিয়ে খবর জানবো। কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, আমরা বলছিলাম শান্তিপূর্ণভাবে চলছে ঈদ যাত্রা। যাত্রীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কেমন দেখছেন? হ্যাঁ সারিকা, কিছুক্ষণ আগে আপনার সাথে যুক্ত হয়েছিলাম মহাখালী থেকে। এখন কমলাপুর রেল স্টেশনে আছি। এবছর রেল যাত্রার যে আগাম টিকিটগুলো দেওয়া হয়েছে তার প্রায় শতভাগ ট্রেন টিকিট অনলাইন থেকে নেওয়া গিয়েছে। সেখানে যাত্রীর ভোগান্তি ছিল না ট্রেন টিকিট সংগ্রহ করার ক্ষেত্রে। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি, আজকে 15 তারিখে কিন্তু ফিরতি টিকিট দেওয়া শুরু হয়েছে। আর আজকে যে টিকিটটা পাওয়া যাবে সেটা হচ্ছে 25শে মার্চে যে সকল যাত্রীরা ঢাকায় ফিরবেন তাদের টিকিট আজকে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থা, এখানে কিন্তু বলা যায় যে যাত্রীর তেমন অতিরিক্ত চাপ নেই। যেই পরিমাণ ট্রেন আছে, আমরা আজকে এখানে এসে জেনেছি ইতোমধ্যে আন্তনগরের প্রায় 11টা ট্রেন ছেড়ে গিয়েছে কমলাপুর স্টেশন থেকে, এবং লোকাল ট্রেন ছেড়ে গিয়েছে 4টি। আর কিছুক্ষণ পরে অর্থাৎ 10টা 15-তে পঞ্চগড়ের উদ্দেশ্যে একতা এক্সপ্রেস যে ট্রেনটি আছে সেটা ছেড়ে যাবে। এবং এখনো পর্যন্ত প্রায় যতগুলো ট্রেন গিয়েছে 2-4-5 মিনিট এদিক ওদিক বাদে তেমন কোনো বিলম্ব কিন্তু কোনো ট্রেনে এখনো পর্যন্ত আমরা দেখিনি। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। এবং যাত্রীরাও কিন্তু কোনো ভোগান্তির অভিযোগ আমাদের কাছে এখনো পর্যন্ত করেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেশনে এখনো কিছু অপেক্ষমান যাত্রীরা রয়েছেন, অর্থাৎ যে সকল যাত্রীরা কেবল যে তাদের নির্দিষ্ট ট্রেন সেই ট্রেনে আসার আগে এসে কমলাপুর স্টেশনে পৌঁছেছেন তারা এখনো অপেক্ষা করছেন। তবে যাত্রীর অতিরিক্ত ভিড় নেই। একটা চিত্র দেখা গিয়েছে, যাত্রী ঠিক যেমনভাবে কমলাপুর স্টেশন ছাড়ছেন এবং কমলাপুর স্টেশনে বিভিন্ন জেলা থেকে যে সকল ট্রেনগুলো এসে ভিড়ছেন সেখানেও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ যাত্রী ঢাকা এসে নামছেন এমনটা দেখতে পাচ্ছি। সারিকা। সোহাগ, ধন্যবাদ আপনাকে।